মব হচ্ছে বাংলার হাজার বছরের কালচার। আমরা ছোটবেলায় দল বেঁধে চোর পিটাইতে যাইতাম, ডাকাত ধরার পরে গ্রামবাসী সবাই মিলে চোখ উঠায় দিচ্ছে এবং সেটা পুরো গ্রামে সেলিব্রেট করা হইতো। এরকম সিচুয়েশন আমরা হাজারটা দেখেছি। আওয়ামী লীগের আমলের কিছু ঘটনা মনে করায় দিই। আপনার মনে আছে যে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে, তারা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়ার বাড়ির সামনে গিয়ে মব করে দিয়ে আসছে না? আপনার আগুন সন্ত্রাসের নামে যার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলে গ্রেফতার হয়েছিল, তাদের নামের তালিকা টানায় দিয়ে আসছিল। বিএনপির বিএনপির নেতা ধরেন মির্জা ফখরুল ভাই বিভিন্ন প্রোগ্রামে গেছেন, তাকে ছাত্রলীগ যুবলীগ মব করে তার কাপড় চোপড় টেনে হেসড়ে ছেড়ে ফেলছে না? আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর মাহবুবুল্লাহ স্যার বেগম জিয়ার অ্যাডভাইজার ছিলেন, ওনাকে কোর্টে আওয়ামী লীগের উকিলরা ওনার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে না? মাহমুদুর রহমান সাহেব অ্যাডভাইজার ছিলেন প্রাইম মিনিস্টারের, ওনাকে কোর্টে হাজিরা দেওয়ার সময় কুষ্টিয়াতে ওনার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে না? মবের ব্যাপারে বাংলাদেশে যদি মবকে কেউ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে থাকে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ করেছে। শেখ মুজিব করছে আওয়ামী লীগের প্রথম টার্মে, দ্বিতীয়ত হচ্ছে এই টার্মে করেছে। আপনারা যারা জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, আপনাদের কাছ থেকে আমরা আশা করব এই কথাগুলো শুনলে আমাদের আওয়ামী লীগের মতো লাগে আর কি। তো এই জন্য এইটা কারেকশন করাটা জরুরি আর কি। এটা রেসপেক্টফুলি আপনার সাথে দ্বিমত করছি। সো আর দ্বিতীয়ত হচ্ছে ঘটনাকে কোনটা ভায়োলেন্সকে ফৌজদারি অপরাধকে ফৌজদারি অপরাধের শব্দে ডিল করা দরকার। জি, কিন্তু ডাক্তার রাকিব আল হাসান বলছিলেন যে আসলে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনীতিকে ডিসকোর্স করছেন অথবা আলোচনা করছেন, এটা আসলে অন্যদেরকে, বিএনপি কিংবা তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে স্থিরভাবে রাজনীতি করার পরিস্থিতিতে রাখছে না তাদের। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে ওর কথাটা কারেক্ট যে দলের ভিতরে অনেকগুলো গ্রুপ আছে, এটা যেমন সত্য। বাংলাদেশে কিন্তু সবার ভাইয়ার রাজনীতি করে, কিন্তু বাংলাদেশে কিন্তু বড় দল যেটা পার্টিকুলারলি বিএনপির দল, আওয়ামী লীগের দল, তারা কিন্তু দল করে না, তারা লোকাল ভাইয়ার রাজনীতি করে। ধরেন বাবুল ভাইয়ের পলিটিক্স করে। ধরেন বাবুল ভাইয়ের এলাকাতে যারা বিএনপি করে, তারা যখন আমার সাথে পরিচয় দিবে, তারা এসে কিন্তু পরিচয় দেয়, কারণ আমি ওনার এলাকার উপর দিয়ে বাড়ি যাই, তো বৃষ্টি খাইতে না, আমি ওনার পছন্দের দোকান আছে, তখন এসে কিন্তু পরিচয় দেয় যে ভাই আমরা কিন্তু বাবুল ভাইয়ের রাজনীতি করি, বিএনপি করি, এটা বলে না। ভাইয়ার রাজনীতি করার কারণে যেটা হচ্ছে, সিনিয়র লিডারের কিন্তু সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে। বাবুল ভাই শেল্টার না দিলে সে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়বে, এই ভয় কিন্তু তার আছে। অতএব সেই জায়গায় দল যদি চায়, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিল দলের নেতাকর্মীর কোনো অন্যায় অপরাধ আমরা টলারেট করব না, তারপরে কার কয়টা মাথা আছে ঘাড়ে যে এরপরে সে দুষ্টামিগুলো করবে? আপনি এক্সাম্পল দেন, বরিশালের ঘটনার পরে যুবদল নেতাকে গ্রেফতার করছে না? এরকম যদি আপনি স্পিডি জাস্টিসের মুখোমুখি করেন, সেটি হয়তো বিএনপি তার কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করলো, আমরা থিমাটিক্যালি বলছি, অনুমান করে বলছি যে এরকম একটা পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করলো। এনসিপি কে নিয়ন্ত্রণ করবে কি? এনসিপি নিজেরাই নিয়ন্ত্রণ করবে। এই যে প্রেশার, আজকে আলাউদ্দিন এসে কি নাসিরের ব্যবহার কি করেছে, ভাষা কি ডিফেন্ড করেছে? করে নাই তো, নিন্দা করে নাই একবারও। আমি তো আক্রমণের নিন্দা করলাম না, একজন বক্তাও নাসিরুদ্দিন পাটোয়ারিদের বক্তব্যকে নিন্দা করলো না। বহুবার বলছি বাউল ভাই, মানে কি বলে অ্যাস্ট্রোডিস্ট ওভার না বাউল ভাই, এটা বহুবার বলছি। না এখন ভাষার ব্যাপারে বহুবার বলছি যে আমরা এই ভাষায়, আমি প্রতিদিন বিএনপির পলিসির সমালোচনা করতেছি না, প্রতিদিন তারেক রহমানের বক্তব্য, কাজ, অ্যাপয়েন্টমেন্ট, ক্যাবিনেট ডিসিশন প্রত্যেকদিন সমালোচনা করতেছি। কই এই সমালোচনার কারণে বাবুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, বিএনপির কোনো নেতার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, বিএনপির মন্ত্রীরা আমাকে ফিডব্যাক দেয়, প্রাইম মিনিস্টার কাছ থেকে ফিডব্যাক পাই। প্রশ্ন হচ্ছে কঠিন ভাষায় সমালোচনা করতে হবে, কিন্তু রাজনৈতিক ভাষা এটা সীমানা রক্ষা করতে হবে, এবং এই সীমানাটা কালচারের মধ্য দিয়ে ডেভেলপ করতে হবে। এটাকে মারধর করে সমাধান করতে পারবে না, মারধর করে সমাধান করা যাবে না। কাদের চৌধুরী আছে না, চমৎকার একটা কথা বলছিল, ধর্ষণ যখন অনিবার্য তখন উপভোগ করাই শ্রেয়। এখন কেন বলছি, এই যে পাটোয়ারি তাদেরকে লেলাইয়ে দেওয়া হচ্ছে, নিন্দা করে না, কিন্তু বিএনপির অসংখ্য নজির আছে। ফজলুর রহমানকে সতর্ক করা হয়েছে, বরকতুল্লাহ বুলুকে সতর্ক করেছে, এত সিনিয়র নেতা। এই যে পাটোয়ারি, তাকে একবার কেউ ভর্ৎসনা করেছে? একবার কেউ নিষেধ করেছে তুমি এই শব্দ বললো না? বরং এগুলো না আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। এটা তো আলোচনারই বিষয় না। হুইজ পাটোয়ারি, তার ব্যাকগ্রাউন্ড কি? 6টা রাজনৈতিক দল ঘুরে আসছে এই বয়সে, ছাগল চুরি করে খাইছে আসিফ নজরুলের বাসায়, মিথ্যা না? সে এখন পলিটিক্যাল এলিমেন্ট হয়ে গেছে, সে এখন আইডল হয়ে গেছে এনসিপি। তো এই রাজনীতিকে আমরা চাইছি? আপনি বলেন, সে এখন রোল মডেল হয়ে গেছে পলিটিক্সের, সে এখন মিডিয়ার আলোচনা। আপনারা কেন এই আলোচনা তুলেন?
হিজ এলিমেন্ট না, অফ পলিটিক্স ঘটনা ঘটলে তো গণমাধ্যম তো আলোচনা করবে। এটা তো ঠিক না, আপনারা কেন এই আলোচনা করেন? এটাই তো রাকিব বলল। মারামারি মবের কথা বলছেন, শোনেন আপনারা ফাঁদে পড়ছেন No, তো no, বাউল আমরা ভাই। ফাঁদে পড়িনি। এই যে মিডিয়ারা এইসব পাটোয়ারিদেরকে মাথায় তুলতেছে, এরা পলিটিক্যাল এলিমেন্ট না। একদিন জেল খাটে নাই হাসিনার আমলে, একটা মামলা নাই। হুইজি গণঅভ্যুত্থানের আগে আপনি তাকে দেখছেন? এই ব্যারিস্টার ফুয়াদরা লড়াই করছে, আমরা লড়াই করছি, এখানে লড়াই করছি, মাঠে লড়াই করছি। কোত্থেকে আসলো, কোথা থেকে আমদানি করা হইলো? এবং তাকে সুড়সুড়ি দেওয়া হয় তলে তলে। বলতে থাকো বলতে থাকো, এবং আরাম পায়, সুড়সুড়ি দেয় কে? সুখ পায়। সুড়সুড়ি দেয় দেয় কে? আমার এই যে বন্ধুরা, এনসিপির বন্ধুরা, নাহলে একবার তো সতর্ক করতো, একটা বার তো সতর্ক করতো, পারেনি তো। জি, বলে বাউল ভাই, তোমার চাকরিটাই না 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 না, না, আপনি খেয়াল না, করেন। আপনার কাছে আমি ফিরবো। না না একদম- না আমি শেষ করি। বলুন বলুন। আওয়ামী লীগের একটা গালি দেয়, শুনেন ইদানিং একবার বিচার চায় কোথাও, খুব রেয়ার পারতে, মানে বিএনপির গালি দিতে হবে, সবচেয়ে মজলুম যেটা ওইটারে ওর বাড়ির পর্যায়ে মাইক লাগাই দিতে হবে। ডাবল বাউল ভাই। স্ট্যান্ডার্ড পলিটিক্স আর নাটক চলছে, সার্কাস চলতেছে। ওই যে সার্কাস। হান্নান মাসুদ কয় আমার পলিটিক্যাল আইডিওলজি জিয়াউর রহমান, আবার সার্জিস কালকে কইতেছে দেখলাম তোমার বাপকে হাসে তারেক রহমানকে কইতেছে, মাকে এটা গুনার টাইম নাই, দেখার টাইম নাই। কি সভ্যতা, কি শিখবেন? আবার এক এক জায়গায় যেখানে শক্তি আছে সেখানে বেলচা নিয়ে, ওই যে কাজী নজরুলের, হ্যাঁ, যে আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তলা গুম গুম, হ্যাঁ, একেবারে মানে আমি পৃথিবী করব, নিক্ষত্রিয় করব বিশ্ব, আমি পরশুরামের কঠোর কোটার শিয়াট অবস্থা লাইব্রেরির মধ্যে যে ওখানে একটু শক্তি আছে, ওখানে এটা খাটাইতেছে। তখন কোনটা যে মব আর কোনটা কি, মবের সাথে পার্থক্য আছে। পলিটিক্যাল ভায়োলেন্স সংঘাত এক জিনিস, মব আর এক জিনিস, এটা আমরা সবাই জানি। এটা হলো পলিটিক্যাল সংঘাত হয়েছে, এই মবটা তো এখানে হয়নি। এটা একটা ডিফারেন্স আছে, প্রত্যেকটা ঘটনার আলাদা পরস্পর। এটাকে আপনি দিয়ে মিলাইলে তো হবে না। রাজশাহীতে আপনি শক্তি আছে, ওখানে আপনি হামলা করতেছেন, ওখানে কেন হামলা করেন? ওইখানে কি কারণে হামলা করছেন? মুখ দিয়ে কেন করেন না? হ্যাঁ, শব্দ দিয়ে কেন করেন না? আপনার যতটুকু শব্দ আছে, বিএনপির যতটুকু শক্তি আছে, তার 10 ভাগের 1 ভাগ যদি এই এনসিপি থাকতো, এই ছেলেদের, এরা বাংলাদেশ উল্টেই ফেলতো, মানুষকে বাস করতে দিত না এই দেশে। শব্দ তো পরের কথা। এবং আক্রমণ করার কি ডাক দিতেছে, আসেন আসেন দেখাই দেবো কার কত শক্তি আছে, ঘরের থেকে দৌড়কে বাইর করে নিয়ে আসেন। আরে হবিগঞ্জ যায় জিকে গজরবিদ্যা বক্তব্য দিলে ঢিলে যদি মারেন, আপনি কয়জনকে ঠেকাবেন? আমি তো করিনি হামলা। সালাউদ্দিন আহমেদ তো কক্সবাজারতে বুক দিয়ে নিয়ে আসছে, বগুড়াতে তো সব বুক দিয়ে নিয়ে আসছে। 50 জায়গায় এক জায়গায় হামলা হইতে পারে না? কিন্তু আপনি হামলার নিন্দা করব আমরা, আর আপনি গালির নিন্দা করবেন না। এসো আমার ঘরে এসো, ফুলের বরণ দিয়ে মহানায়ক, জাতীয় নায়ক বানিয়ে বিবেকানন্দ বানাই দিচ্ছেন, তারে সুভাষ বসু বানাই দিতেছেন। ইজ ইট পলিটিক্স? আপনারা নষ্ট করতেছেন এই পলিটিক্স এইখানে। এবং শুধু তাই না, মানে কি বলবেন, মানে বিচারহীনতার যে সংস্কৃতি, এই যে গ্যাস সংকটের কথা বললো আমি আমার ভাই, এটা নাকি বিএনপি আড়াল করতে চাইতেছে। এখন আমি যদি উল্টা কই, এই যে ভাইদের যে এইসব নোংরা ভিডিও বাজারে আসতেছে, এগুলো কইতেও লজ্জা লাগে। এইগুলো আড়াল করার জন্য এগুলো তৈরি করা হয়েছে, এটা কি ভুল হবে? এটা কি বলা উচিত?